নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা সমস্ত কাজবাজ সেরে, যে সমস্ত বাসি কাজবাজ থাকে সেরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, দেখো ভাতের মার কেড়ে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। রান্না হবে হচ্ছে মাংস, চিকেনের জন্য আলু পেঁয়াজ কুচি, এদিকে গোটা রসুন দেবো, কেটে রেখেছি। আর এখানে নেনুয়া ভাজা হবে, গিলকি, তো ওটা ভাজা করবো। আর দিয়ে মাংসের মশলাটাও মিক্সারে কিছুটা করে রেখেছি। আর লঙ্কা, যে শুকনো লঙ্কা আর জিরেটা শিলে পিষে দেবো, নয় ভালো লাগে না, মানে পুরো পিষা হয় না মিক্সিতে দিলে। আর এদিকে নানুর বাবা কিছু সবজি এনে রেখে গেছে, চলো দেখাই সবজিগুলো তোমাদের। অনেক কিছুই সবজি এনেছে, মাংস এনে দিয়ে গেছে, তাও সবজি নিয়ে আসলো। এগুলো লেবু, কুমড়ো, আদা, আর এটা কি, এটা শসা, আর কাঁচা আম, আর এদিকে টমাটো, উচ্ছে, ধনেপাতা, এগুলো হচ্ছে উচ্ছে আর ধনেপাতা, আর এটা হচ্ছে পাকা আম। এই হচ্ছে বাজার। আর এখানে দুধও গরম করে রেখেছি, ভাবছি দুধ দিয়ে একটু পায়েস করবো আজকে। এই গরমের জন্য ছেলেরা দুধ খাচ্ছে না, আর চাটা তো খাওয়া হয় না, ওই জন্য দুধ বেঁচে গেছে অনেকটা, তো ভাবছি এটা একটু পায়েস রান্না করবো। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিই। আর গিলকিটা ভাজা করব রসুন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, রাঁধুনি আর রসুন দিয়ে ভাজা করলে ভালো লাগে বেশ। গ্যাসটা কমানো ছিল। আর এই যে, আর আমার সব রান্নাঘর থেকে দেখো সব জিনিসপত্র টেনে টেনে এনে এখানে, মানে সারাদিন আমার এই করতে করতেই চলে যায়। একবার নিয়ে আসো, একবার রেখে আসো। আর এদিকে রসুনগুলো না একটু থেতো করে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দেবো না। দেখো রসুনগুলো একটু লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই নেনুয়াগুলো। আর নেনুয়াগুলো থেকে তো অনেক জল বেরোবে, তো জলটা পুরো শুকিয়ে ফেলবো, শুকিয়ে একটু দিয়ে দেবো নুন হলুদ। চলে গেল হলুদ, আর একটু নুন দিয়ে দেবো, ব্যাস। এটা না ঢাকলে জল ছেড়ে দেবে, ঢাকবো না, ঢাকলে পরে পুরো জলটা ছেড়ে দেবে, একদম জল জল হয়ে যাবে। এরকম আস্তে আস্তে ভাজবো। সোনা বাবা গেছিলো পাপার কাছে, তো দেখো পাপার কাছ থেকে কত খাবার এনেছে। কী এনেছে এগুলো? মানে ঘুম থেকে উঠে একদম কাছে কাছে তো তো চলে যায়, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ওর ভালো লাগছে না, কিছুক্ষণ বসেছিল। মামি পাপার কাছে যাবো, যাও। কি ওগুলো একটু বলো, কী কী নাম? কত রকম চকলেট, জুস, টেস্টি ওগুলো, তাই? তো তোমার মুড আজকে খারাপ কেন বাবা? মনটা খারাপ? মনটা খারাপ তোমার? বাবা কথা বলবে না, দেখো এক মনে খাচ্ছে। নানু, ও নানু, তো নানুর মনটা আজকে খারাপ, ও সকাল দিয়েই চুপচাপ এরকম ঝিমোচ্ছে। জানি না কেন বলছে না আমার সোনা বাবা, না পড়তে যাওয়ার ভয়তে না কি জানি না। যে মানুষ এত পড়াশুনো করে, পড়তে যায়, কোনো দিন ছুটি করতে চায় না, আর এই কিছুদিন হচ্ছে পড়তে যেতেই চাচ্ছে না। ওগুলো রেখে দাও, সব এখন খেও না, ঠিক আছে? দেখো নেনুয়াটা এরকম সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক, আমি কিন্তু ঢাকিনি এটা, আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে জলটাও পুরো কমে গেছে। এটা একটু জল ছেড়ে দেয়, তো ঢেকে দিলে আরও বেশি জল ছেড়ে দেয়। আর দেখো, আর এটা যদি একটু ছোটো চারা মাছটাও ছোটো না, তাহলে আরও বেশি কিন্তু খুব ভালো লাগতো। তো আমাদের এখানে তো আর ওইসব মাছ পাওয়া যায় না, ছোটো চারা মাছটা ওই পাওয়া যায় মাঝে মধ্যে, বড় মাছ আর ধরতে গেলে পাওয়া যায়। তো প্রতিদিন তো ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, মাঝে মধ্যে যখন যায় তখন নিয়ে আসে। তো এটা নামিয়ে নিই এখন। ছাদে মাংসটা নিয়ে এসেছি, মাংস না পরিষ্কার করা হয়নি, অন্য কিছু তো হয়ে গেছে, মানে এটা পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, তো কিছুটা কাজ আমি ওদিকে করে রেখে এসেছি। আর এই মাংস ছাদে নিয়ে এসেছি, ছাদে পরিষ্কার করব। তো আর মশলাটাও আজকে মিক্সিতেও কিছুটা পিষেছি, আর ওই যে
লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরেটা এই শিলভাটায় পিসবো। আর এই শিলভাটাটা এতটা মোটা আর ভারী, তার কি বলবো, দেখো কি মোটা আর প্রচণ্ড ভারী। তো ওই জন্য ছাদেই রেখেছি, আর ছাদেই আমি মশলা পিসি। তো চলো মশলাটা পিষে নিই আর মাংসটা পরিষ্কার করে নিই আগে। আর এদিকে কি হাওয়া চলছে, দেখো কি হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, মেঘলা মেঘলা করছে। জানি না বৃষ্টি আসে নাকি, তবে বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি সব কিছু করে নেওয়ার চেষ্টা করবো। চলো, ঠিক আছে। हाँ तो आने दो मैसेज आया है। মাংসটা পরিষ্কার করে নিয়ে এসছে, দেখো অনেকটা টাইম লেগে গেছে। আর এই যে শিলে মশলাটা পিষে নিয়ে এসছে, আর ওটা এটার মধ্যে আছে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন পেস্ট, আর এটা হচ্ছে শুধু জিরে আর শুকনো লঙ্কা পিষে এনেছি। আর এটার মধ্যে কিছু কাঁচা লঙ্কাও আছে। কড়াই দেখো গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো। আগে তেল দিয়ে না আলুগুলো আগে ভেজে উঠিয়ে রাখবো। ওই যেরকম মাংস রান্না করে আমিও ওরকমভাবে রান্না করছি, সবাই খুব করে, কিন্তু একটু এক এক সময় এক এক রকমভাবে করে না সবাই। আমি অন্যদিন কী হয়, যেদিন তাড়াতাড়ি মানে করবো সেদিন মশলা মাংস সব একসঙ্গে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই। তেল গরম হয়ে গেলে ব্যাস ওতে জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিই, মানে ভাজা করে নিই, লালচে লালচে হয়ে যায় যখন, তখন ওই মাংস মশলা মাখানো মাংস দিয়ে কষাই করে সুন্দর করে তারপরে কুকারে দিই। কারণ আর এই যে এই মাংসটা না, এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে চিকেন, যেগুলো হচ্ছে মানে যে মুরগিগুলো ডিম দেয়, যে আমরা যে পোলট্রি ডিম বলি না, সেই মুরগিগুলো, এগুলো শুধু ডিমই দেয়। আর এগুলো খুব হার্ড হয়, শক্ত হয়। আর কুকারে তো আমার 7-8 সিটি তো লেগেই যায়, তবেই গলে। আর খেতেও কিন্তু ভালো লাগে। আলুগুলো ভেজে নেবো আগে। আর এই যে আমার হাতে না চারিদিকে অনেকগুলো কাজ, মানে আমার লেট হয়ে যায়। আর বাচ্চাগুলোও তো, ওদেরও তো শুনতে হয়, আমার টাইম মতো সব কাজ করে উঠতে পারি না। আর এই আলুগুলো একটু আস্তে আস্তে দিলে কারণ গলে যাবে, কুকারে দেবো তো, ওই জন্য আস্তে হয়ে দিয়েছি।
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে রান্না করে বাসন টাসন জমিয়ে রেখেছে, এখন সব ধোয়ার পালা। আর এই বাচ্চা হওয়া যে সবজিগুলো সেগুলো একটু ঢেকে ঢাকে রাখছি ঠিকঠাক করে, রাত্রে আর রান্না করতে হবে না, এটা দিয়েই হয়ে যাবে। আর ওই লঙ্কাগুলো দেখলে না, ওগুলো ফ্রিজে ছিল, কেমন বৃষ্টির জল পেয়েছে তো, মানে বাজারে হয়তো বৃষ্টির জল পেয়েছে, তো একটু খারাপ হয়ে গেছে, তো খারাপগুলো বেছে আমি একটু জলগুলো শুকোতে দিয়েছি ধুয়ে। আর হ্যাঁ, যে বাসন দেখো, তার আগে মানে দেখো এই লঙ্কাগুলো আমি বেছে রেখেছি, আর তার আগে না আমি এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, অনেকটা বাসন হয়ে যেত একসাথে। তো এদিকে দেখো আমি বাসন টাসন মেজে পুরো কমপ্লিট করে দিয়েছি। থালা বাসন মেজে রেখে এসে এদিকে উপরে চলে এসেছি, অনেকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সকালে একবার ধুয়েছি তো এক গাবলা, তো এগুলো পরে আবার ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরে গেছে, এখন ওগুলো মেলে দেবো। আর রোদ আছে, এখনও শুকিয়ে যাবে, অনেকই রোদ আছে। সকালের দিকটা একটু মেঘলা মেঘলা ছিল, এখন দেখি ভালোই রোদ বেরিয়েছে। আর এতদিন যা গরম আর যা রোদের তাপ ছিল, ছাদে তো আসাই যেত না। আর এই দুদিন একটু গরমটা কম আছে অন্য দিনের থেকে। তো বন্ধুরা, তো এই ছিল আজকে আমার সারাদিনের কিছু কাজকর্ম, তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটি অবধি রাখছি। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।